আপনার কি একটি মুদির দোকান আছে অথবা আপনি ভাবছেন পাড়ার মোড়ে একটা মুদির দোকান দিয়ে লাল হয়ে যাবেন? তাহলে ভাই এখনই থামুন। আজকের এই ভিডিওটি আপনার জীবনের সেরা ইনভেস্টমেন্ট হতে চলেছে। জরিপ বলছে দেশে যতগুলো মুদির দোকান খোলা হয় তার 70%ই প্রথম 2 বছরের মধ্যে লস খেয়ে দেউলিয়া হয়ে দোকান লাটে তুলতে বাধ্য হয়। আপনার সারা জীবনের জমানো পুঁজি আর স্বপ্ন কি আপনি সেই 70%-এর দলে মিশিয়ে দিতে চান? নিশ্চয়ই না। আজ আমি আপনাদের সামনে মুদির দোকানের এমন 5টি পরীক্ষিত নিনজা টেকনিক ফাঁস করে দেব যেটা কোনো সফল ব্যবসায়ী আপনাকে মরে গেলেও বলবে না। এই টেকনিকগুলো প্রয়োগ করলে আপনার দোকানের লসের খাতা চিরতরে বন্ধ হয়ে যাবে আর ক্যাশবাক্স হবে টাকার খনি। আর হ্যাঁ, একদম শেষে আমি এমন একটা স্পেশাল টোটকার কথা বলবো যেটা জানলে কাস্টমার আপনার দোকানে লাইন ধরবে আর আপনার প্রতিদ্বন্দ্বী দোকানদাররা হিংসে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ফালতু কথা বাদ দিয়ে চলুন ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। গল্প ঠিকই কাস্টমার সামলাতে সামলাতে ঘামিয়ে যাচ্ছে আর নোটের বান্ডিল গুনছে। বিপ্লব ভাইয়ের অবস্থা দেখে মনে হচ্ছে তিনি যেন দোকানের মালিক নন, বরং দোকানের পাহারাদার। বিপ্লব ভাইয়ের ভুলটা কোথায় ছিল জানেন? তিনি ব্যবসা করছিলেন সনাতন পদ্ধতিতে, যেখানে বুদ্ধি খাটিয়ে নিনজা টেকনিক ব্যবহারের কোনো নামই ছিল না। আপনিও কি বিপ্লব ভাইয়ের মতো লস প্রজেক্টে আছেন? চিন্তা নেই, সমাধান এখানে। 1 নম্বর নিনজা টেকনিক হলো টোপ ফেলে মাছ ধরা। মুদির দোকানে এমন কিছু জিনিস থাকে যেগুলোর দাম কাস্টমারদের মুখস্থ, যেমন চিনি, তেল বা লবণ। কাস্টমাররা দোকানে ঢুকেই আমি চেক করে চিনির কেজি কত। এটাকে বলে কাস্টমার সাইকোলজি। আপনার টেকনিক হবে বাজারের অন্যান্য দোকানের চেয়ে এই 2-3টা জিনিসের দাম 1 বা 2 টাকা কম রাখা। এতে আপনার লাভ একদম হবে না ঠিকই, কিন্তু পাড়ার টক শো চালানো খালাম্মাদের মুখে মুখে রটে যাবে যে আপনার দোকানে জিনিসের দাম সবচাইতে কম। 1 টাকার চিনি সস্তা পাওয়ার জন্য তারা 2 মাইল হেঁটে আপনার দোকানে আসবে। আর একবার যখন কাস্টমার দোকানে ঢুকবে, সে কি শুধু চিনি নিয়ে যাবে? কখনো না। সে চিনি কিনতে এসে সাথে করে মশলা, সাবান আর চানাচুরও নিয়ে যাবে, যেখানে আপনি আসল লাভটা করবেন। মনে রাখবেন, বড় মাছ ধরতে হলে আগে ছোট পুঁটি মাছের টোপ দিতে হয়। 2 নম্বর টেকনিক হলো আপসেলিং এর জাদুকরি ছোঁয়া। কাস্টমার আপনার কাছে যেটা চাইছে শুধু সেটা দিয়ে রোবটের মতো দাঁড়িয়ে থাকবেন না, একটু তেলবাজি শিখুন। ধরুন কেউ আপনার কাছে 1 কেজি আটা চাইলো, আপনি মালটা দেওয়ার সময় হাসি মুখে একটা প্রশ্ন ছুড়ে দিন, ভাই নতুন একটা ঘি বিস্কুট আসছে, আটা রুটির সাথে সকালে জাস্ট জমে যাবে, 1 প্যাকেট দেবো নাকি? খেয়াল করুন, কাস্টমার কিন্তু বিস্কুট কিনতে আসেনি, কিন্তু আপনার এই একটা ছোট্ট প্রশ্ন তার পেটের মধ্যে বিস্কুট খাবার খিদে জাগিয়ে দিল। এটাকে বলে পকেট কাটার শিল্প। তবে সাবধান, জোরাজোরি করবেন না, জাস্ট সাজেস্ট করবেন। এতে কাস্টমার ভাবে আপনি তার ভালো চান আর আপনার ক্যাশবাক্সে ঢোকে বাড়তি মুনাফা। আপনি কি কখনো মুদির দোকানে গিয়ে 1 জিনিস কিনতে গিয়ে 3-4 জিনিস নিয়ে ফিরে এসেছেন? আপনার সাথে এমনটা কতবার হয়েছে কমেন্টে জানান তো দেখি। 3 নম্বর টেকনিকটি সবথেকে কঠিন কিন্তু সবথেকে জরুরি, বাকির 20 দাঁত উপরে ফেলা। মুদির দোকান মানি বাঙালির পরম আত্মীয় বাকি, আর এই বাকি হলো ব্যবসার আসল জম। বিপ্লব ভাইয়ের দোকান ডোবার বড় কারণ ছিল ওই বাকির খাতা। দেখা যেত কাস্টমার মাল নিয়ে যাচ্ছে হাসি মুখে, আর টাকা দেওয়ার কথা বললে মনে হয় যেন তার জান কবজ হয়ে যাচ্ছে। নিনজা টেকনিক হলো সরাসরি বাকি দেওয়া নিষেধ লিখে কাস্টমারের মন খারাপ করবেন না, বরং ক্যাশ কাস্টমারদের জন্য ছোটখাটো পুরস্কারের ব্যবস্থা করুন। ধরুন যে নগদে 1000 টাকার মাল কিনবে, তাকে একটা 5 টাকার চকলেট বা 1 প্যাকেট ম্যাচ বক্স ফ্রি দিন। দেখবেন মানুষ ওই 5 টাকার ম্যাচ বক্সের জন্য হলেও পকেট থেকে নগদ টাকা বের করবে। আর যারা বাকিখোর কাস্টমার, তাদের মাল দেওয়ার সময় একটু কাঁচুমুচু হয়ে বলুন, চাচা পাইকারি বাজারে টাকার খুব চাপ দিচ্ছে, আপনার আগের হিসাবটা একটু ক্লিয়ার করলে এই যাত্রা বেঁচে যায়। দোষটা নিজের ঘাড়ে না নিয়ে পাইকারি বাজারের উপর চাপিয়ে দিন। বিনয়ী হন, কিন্তু নিজের পাওনা আদায়ে অটল থাকুন। ঠিক এই পর্যায়ে আপনাদের জন্য একটা বোনাস কথা বলে রাখি। ব্যবসা করে যখন আপনার ক্যাশ বাক্স ভরতে শুরু করবে, তখন সেই টাকা শুধু অলসভাবে ফেলে রাখলে চলবে না। আর যাদের অলরেডি বালিশের নিচে কিছু টাকা জমে আছে, কিন্তু সেই টাকা দিয়ে এখন কি করবেন? সোনা কিনবেন নাকি জমি কিনবেন অথবা রূপা কিনবেন? কোনটা আপনার জন্য সবথেকে লাভজনক হবে, এটা নিয়ে রাতের ঘুম হারাম করে ফেলেছেন? তাদের জন্য আমাদের আই বাটনের এই ভিডিওটি একদম মাস্ট ওয়াচ। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই ভিডিওটি দেখলে আপনার এই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বরঞ্চ আপনি তখন উল্টো মানুষকে জ্ঞান দিতে পারবেন যে এই মুহূর্তে কোনটা কেনা সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। ভিডিও শেষ করে ডেসক্রিপশনে একটু উকি দিলেই লিঙ্কগুলো পেয়ে যাবেন। এখন চলুন ফিরি আমাদের মূল আলোচনায়। 4 নম্বর টেকনিক, চোখের দেখা মনের কেনা। বড় বড় সুপার শপে কেন মানুষ পঙ্গপালের মতো কেনাকাটা করে জানেন? কারণ তাদের ডিসপ্লে দেখলেই মানুষের পকেট নিষ্পিস করে। আপনার দোকানকে কি আপনি গোডাউন বানিয়ে রেখেছেন? দয়া করে সেটা করবেন না। নিনজা টেকনিক হলো আই লেভেল সাইকোলজি। যে মালগুলোতে আপনার লাভ বেশি, সেগুলো কাস্টমারের একদম চোখের সামনে সাজিয়ে রাখুন। আর যেগুলো কাস্টমার এমনিতেই খুঁজবে, যেমন আটা, ডাল বা আলু, সেগুলো দোকানের একটু ভেতরে বা নিচের তাকে রাখুন। কাস্টমার যখন ভেতরের দিকে আলু নিতে যাবে, তখন আপনার চোখের সামনে সাজানো দামি চকলেট বা চিপসগুলো তাকে চুম্বকের মতো টানবে। আর একটা কথা, দোকানে যেন পর্যাপ্ত আলো থাকে। অন্ধকার দোকান কাস্টমারের মনে নেতিবাচক প্রভাব ফেলে। দোকান যদি ঝকঝকে থাকে, তবে কাস্টমার অটোমেটিক আপনার উপর ভরসা করবে। পচা বাসি মাল বা ধুলো মাখা প্যাকেট আজই সরিয়ে ফেলুন। পরিষ্কার পরিচ্ছন্নতা মানেই কাস্টমারের আনাগোনা।
5 নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ টেকনিক হলো ব্যক্তিগত বন্ধন। কাস্টমার আপনার কাছে শুধু মাল কিনতে আসে না, সে একটু সম্মানও চায়। কাস্টমারের সাথে রোবটের মতো আচরণ করবেন না, তাকে নাম ধরে রাখুন, তার বাসার ছোট বাচ্চার খোঁজ নিন। ধরুন আপনার রেগুলার কাস্টমার রহমত আলীর ছেলে অসুস্থ, আপনি যদি তাকে জিজ্ঞেস করেন, চাচা আপনার ছেলের শরীর এখন কেমন আছে, ব্যাস আপনি কাস্টমারের মন জয় করে নিলেন। একে বলে ইমোশনাল মার্কেটিং। একজন কাস্টমার যখন আপনার দোকানে এসে আপন অনুভব করবে, তখন পাশের দোকানের সৌরভ মিয়া 1 টাকা কম রাখলেও ওই কাস্টমার আপনার দোকান ছেড়ে কোথাও যাবে না। কারণ মানুষ পণ্য কেনার চেয়েও সুসম্পর্ক কিনতে বেশি পছন্দ করে। আপনি দোকানদার নন, বরং পাড়ার মানুষের বিশ্বস্ত মানুষ হয়ে উঠুন। এবার আসি সেই স্পেশাল টোটকার কথায়, যেটা আমি ভিডিওর শুরুতে বলেছিলাম। এটা হলো কম্বো অফার বা প্যাকেজিং। মানুষ যখন দেখে একসাথে অনেক কিছু কিনলে 2 টাকা সাশ্রয় হচ্ছে, তখন সে সেটা নেওয়ার জন্য পাগল হয়ে যায়। আপনি নিজে কিছু প্যাকেজ তৈরি করুন, যেমন খিচুড়ি কম্বো, 1 কেজি চাল, 8 কেজি ডাল আর 1 প্যাকেট মশলা একসাথে করে একটা ছোট্ট প্যাকেজ বানিয়ে 2 টাকা ডিসকাউন্ট দিয়ে দিন। দেখবেন মানুষ আলাদা আলাদা না কিনে এই কম্বোটা বেশি কিনছে। সাথে পরিচিত কাস্টমারদের জন্য হোম ডেলিভারির অফার দিন। এই যুগে মানুষের হাতে সময় কম। আপনি যদি বলেন, চাচা আপনি মাল লিখে দিয়ে যান, আমি আধ ঘন্টার মধ্যে বাসায় পাঠিয়ে দিচ্ছি, দেখবেন আপনার দোকান এলাকায় সুপারস্টার হয়ে গেছে। ব্যবসা মানেই শুধু কেনা বেচা নয়, এটা হলো মগজের লড়াই। ওপরে বলা টেকনিকগুলো আজই আপনার দোকানে প্রয়োগ করে দেখুন। 1 মাসের মধ্যে রেজাল্ট না পেলে আমার নাম বদলে দিন। বিপ্লব ভাই যখন এই টেকনিকগুলো বুঝলেন, তখন তার দোকানের সামনে কাস্টমার সামলানোই কঠিন হয়ে পড়ল। সৌরভ মিয়ার তো অবস্থা খারাপ, সে ভাবছে বিপ্লব ভাই কি কোনো টুকটাক করলো নাকি। আসলে টুকটাক নয়, এটাই হলো আসল ব্যবসার খেলা। আপনিও কি চান আপনার দোকানের পরিস্থিতি বিপ্লব ভাইয়ের মতো বদলে যাক? তাহলে আজকের পর থেকে আপনার দোকানে এই 5টি নিনজা টেকনিকের একটাও যেন মিস না হয়। আমাদের এই ভিডিওটি যদি আপনার মনে হয় আপনার ব্যবসাকে এক ধাপ এগিয়ে নিতে সাহায্য করবে, তবে আমাদের সাথে জুড়ে থাকাটা আপনার জন্য লাভজনক হতে পারে। কারণ এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো আপনার ব্যবসার মোড় এমনভাবে ঘুরিয়ে দিতে পারে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনি যদি এই গোপন ব্যবসায়িক টিপসগুলো নিয়মিত পেতে চান, তবে আমাদের সাথে থাকাটা জরুরি। নইলে হয়তো আপনার প্রতিদ্বন্দ্বী এই টেকনিকগুলো আগে শিখে নিয়ে আপনার কাস্টমার সব নিজের দোকানে ঢুকিয়ে ফেলবে, আর আমরা তো সেটা হতে দিতে পারি না, তাই না? এখন আপনিই ঠিক করুন আমাদের পরবর্তী ভিডিও কোন টপিকে চান। 1, পাইকারি মার্কেট থেকে সবথেকে কম দামে মাল কেনার গোপন কৌশল। 2, কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলবেন তার কৌশল, যেটা প্রয়োগ করলে আপনার কাস্টমার কখনোই আপনাকে ছেড়ে যাবে না। আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। যে টপিকের জন্য বেশি কমেন্ট আসবে, আমরা সেটা নিয়ে হাজির হব পরবর্তী ভিডিওতে। আপনার ব্যবসা সফল হোক আর ক্যাশ বাক্স টাকায় উপচে পড়ুক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ব্যবসার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।